এলো আমাকে বাড়ি এই যে আপনার রেমাল নাকি রেমালের প্রভাবে বুঝছেন এই যে যে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ততদিন বাড়ি আসছিলাম না, এই দেখেন এই যে সব গাছটা পড়ে একদম অবস্থা খুব খারাপ অবস্থা। এই যে দেখাই এটা অবশ্য এই রেমালে ক্ষয়ক্ষতি হয়েছে 2007-এর বন্যায়। তখন তো আমি সবই বুঝি অবশ্য, তখন এত ক্ষয়ক্ষতি হয় না এত, কারণ এইবার হইলো যে আপনার বৃষ্টি ছিল বেশি আর বাতাস চালাইছে 2 দিন। দেখছেন এলো গাছ, কত গাছ পড়ে রয়েছে, কত গাছ ভেঙে রয়েছে। দেখছেন এটি এলো আমার যে ড্রাগন গাছ ছিল, এই ড্রাগন গাছ দেখছেন সব পড়ে গেছে। এই এলো আম গাছ, 12 মাসে আম গাছ। তারপরে হইলো যে এইটার আমরা কই সোলম গাছ, জাম্বুরো ওই আছে আপনার হইলো যে আতাফল গাছ। এই যে দেখেন ওই রেন্ডি গাছ পড়ে রয়েছে, এই হইলো সাম্বল গাছ। এই না ছিল হইলো যে লকট গাছ, আমরা এটা লকট গাছ কই। হ্যাঁ এই যে ভাঙ্গি চুরি গেছে ওই নে, ওই দেখেন না ওইটা হইলো যে আপনার এই গাছ কাঁড়াল গাছ, আম গাছ। এই না আম গাছ কাঁড়াল গাছ আনলে সব ভাঙ্গি চুরি একদম মেসাকার অবস্থা। এই আমগো বাড়ির পাশের বাড়ি আমগো বাইগো বাড়ি, একবারে হ্যাগো বাড়ির অবস্থাও একই। এই যে রেমালের প্রভাব, রেমালে ভাঙ্গে চুরি পুরো একদম বাড়ি ঠিক আছে, প্রত্যেকটা বাড়ি একদম তছনছ করে দিয়ে গেছে। এই যে দেখেন এই নাহাইল গাছের অবস্থা দেখছেন, নাহাইল গাছ মনে করেন শেষে দিয়ে গেছে। এই যে কারেন্টের তার মারতো মনে করেন যে ছিঁড়ে দিয়ে গেছে। ওই যে 3 ফেজের উপরের 3 ফেজের তাহলে আছে 1 ফেজ, আর 2 ফেজ হইলে যে ছিঁড়ে পড়ে রয়েছে। এটা এখন পর্যন্ত লাগাই নেই, এই দিয়ে আপাতত লাইন চলতে আছে। দেখছেন এই কি একটা অবস্থা, কি এক ভয়াবহ অবস্থা করে ঠিক আছে বাড়ির। আমি তো এতদিন আনলাম না, আমি তো আনলাম ভাই দূরে ঢাকা আনলাম, এই লেগিয়া দেখতে পারি নাই। আইয়া দেখলাম যে বাড়ির অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। অবশ্য কোনো ক্ষয়ক্ষতি ওইরকমের গাছটা পড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষজনের অথবা পশু পাখি ওইরকমের ক্ষয়ক্ষতি হয় না, কারণ আপনার পানি জোয়ারের পানি হয়েছে, এমনি পানি ওঠে নাই। এমনের পানি উঠলে তো আপনার 2007-এর বন্যায় যেরকমের পানি হয়েছে এরকমের যদি পানি হইতে তাহলে তো মানুষ ক্ষয়ক্ষতি হইতো। 2007-এর বন্যায় রাইতে হইলে পানি হয়েছে, হ্যাঁ 1 ঠেলা দিয়ে গেছে, 1 ঠেলায় মনে করেন যে মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছে। এটা তো এই বন্যায় ক্ষয়ক্ষতি হয় নাই, খালি এই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে হইলে যে আপনার এই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে গাছের ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ আর মানুষের ঘরের উপরে অনেক অনেক মানুষের ঘরের উপরে গাছ পড়ে ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ঘর এই জায়গায় দিয়ে বাতাস বেশি হয়েছে, ঘূর্ণিঝড়ের তাপমাত্রা বেশি এলো, এই জায়গায় দিয়ে তো আপনার ঘর বাড়ি উড়ে লেগে গেছে। এলে একা একার অবস্থা আপনাকে আরও দেখাই এমনি সামনের দিকে। এই যে দেখে নাই এটা হলো সবেদা গাছ, ভাঙ্গে চুরে সবেদা গাছটা আগে অনেক বড় আনলে এই যে উড়ানের অর্ধেক পর্যন্ত আনলে গাছটা ভাঙ্গে চুরে মেসাকার বানাইতে গেছে। কিছু বুঝছেন সব কিছু ভাঙ্গি চুরিয়ে তছনছ। এই যে দেখেন একটা বড় একটা রেন্ডি গাছ দেখছেন আপনাকে দেখে, রেন্ডি গাছটা এই যে ঝুললে পড়ছে আর একটু হইলেই পরে যেতে অবশ্য পরে নাই। এই যে কাটতে হইবে যে কোনো সময়, পরে বাতাস টাতাস আইলে হয়ে গেলে ভাঙ্গি চুরিয়ে তলায় পড়ে যাইবে। এই দেখছেন এই গাছ এই যে ঝুঁকে গেছে, পরে যে কোনো সময় যাইবে, পরে বাতাস টাতাস আইলে এই যে টিনের বেড়া, এই যে টিনের বেড়া দেখছেন, এই টিনের বেড়া উড়ে লেগে গেছে। এনে টিনের বেড়া আনলে এই দেখেন এই টিন টুন গাছটা পুরো বাড়ি ফসরে হয়ে গেছে এই রেমালে। কি বুঝছেন এমন অবস্থা 2007-এর বন্যায় হয় নাই। 7-এর বন্যায় গাছরা কম পড়ছে, মানুষজনের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, কারণ পানি হয়েছে রাত্রে সাগর থেকে পানি উঠতে আইছে, তখন হইলো যে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষজন মারা গেছে। আপনার যারাও এই যে সামনে যারা সাগরের পাশে নদীর পাশে যাবো বাড়ি তারা অনেক মারা গেছে। একবারের থেকে আপনার পুরো ফ্যামিলি সব সদস্যই মারা গেছে 2007-এর বন্যায়। এই বন্যায় মানুষজন মারা গেছে কিন্তু খুব কম মানুষজন মারা গেছে, কিন্তু আপনার পানি যে হয় না এই বন্যায় হয়েছে, বন্যায় হলো যে জোয়ারের পানি হয়েছে দেখছেন। ওই যে সামনে এগুলো আগে এই যে আমাদের সামনেই খাল, এই দেখছেন এই আমাদের এই যে খালপাড়ের অবস্থা একদম ভয়াবহ। এই যে দেখছেন প্রত্যেকটা নারিকেল গাছ মাতি একদম
শেষ করে থইছে, মানে পিডেই বাতাস 2 দিন যাবত বাতাস চলার কারণে পিডেই আপনার সব শেষ করে দিয়ে গেছে। দেখ গাছ অবস্থা, এই দেখেন এই রেন্ডি গাছ পরে রয়েছে, এই যে খাজুর গাছের মাথা মোতা সব মনে করেন যে একাকার অবস্থা, ভাঙ্গিয়ে চুরি কোনোটাই নাই। পুরো বাড়ি এখন হইলে যে লন্ড ফন্ড, পুরো বাড়ির অবস্থাই গেছে খারাপ হয়ে, বুঝে সারা বাড়ি হয়ে গেছে এমন অবস্থা। এই যে দেখছেন এই সুপারি গাছ মাছ সব গেছে ভাঙ্গিয়ে চুরিয়ে, দেখছেন গাছ একটার উপর আরেকটা ভাঙ্গিয়ে চুরি পড়ে গেছে। এত আর তো বাড়ির মানুষের গাছ গুছ কাটিয়ে রাখছে, এতদিন পর আইসি, হ্যাঁ এতদিন পর আইসি যেহেতু এই জন্য একটু কম দেখা যাইতে আছে। কিন্তু এরা তো বাড়ির মানুষের তো গাছ কাটতে টাইটে পুরো কিছু গাছ কাটতে টাইটে সরাইছে, হ্যাঁ যার কারণে দেখা যাইতেছে না। এরকম আমগো বাড়ি না, প্রত্যেক বাড়ি এরমের ক্ষয়ক্ষতি হয়েছে এই অন্য রেমালের প্রভাবে। কি হয়েছে বুঝছেন? এই দেখছেন এই গাছ একটার উপরে একটা পড়ে পুরো তছনছ, মানে বাড়ি গেছে এখন পুরো হইলো যে সারা বাড়ির মতো কোনো গাছরাই এখন আছে, কিছু গাছরা এই গাছে আর মনে করেন বাপ বলাইবে না, কারণ গাছ সব বাতাসে এমন পিড়িয়েই থেকে গেছে, হ্যাঁ এই গাছে আর কোনো কাম হইবে না। এই নারিকেল গাছ পিড়িয়েই থেকে গেছে, এই নারিকেল গাছ আর নাহল ধরবে না, ঠিক হইতে আরো কয় বছর লাগে আল্লাহ ভালো জানে। হ্যাঁ এর মধ্যে যদি আবার বন্যা হয় তাহলে তো আবার খাইছে। এই যে দেখেন এই পেশা আবার কত বড় গাছ পড়ে রয়েছে, একটু দেখেন এই যে দেখছেন এই কত বড় গাছ ভেঙে চুরি পড়ে রয়েছে। এই যে গাছ এই যে মানে সব জায়গায় তছনছ করে লন্ডভন্ড করে দিয়ে গেছে। ওই যে গাব গাছ পড়ে রয়েছে, হ্যাঁ খালি আমগো বাড়ি একবারই না, একবারই গাছ আনলে একবারের অবস্থা এই অবস্থা, সব জায়গায় আপনার তছনছ করে থেকে গেছে, হ্যাঁ লন্ডভন্ড করে থেকে গেছে, এই হলে অবস্থা বুঝছেন। সব জায়গায় এরকমের বন্যা হইলে আমগো এলাকায় এরকমের ঘূর্ণিঝড় হইলে এরকমের ক্ষয়ক্ষতি হয়। 2007-এর বন্যার পর আরও বহুত বন্যা হয়েছে, ছোটো মোটো বন্যা হয়েছে অনেক, কিন্তু এই বন্যায় ক্ষয়ক্ষতি আপনার অত বেশি হয় নাই। কিন্তু 2007-এর বন্যার পর এই রেমালে বহুত ক্ষয়ক্ষতি করে রাখছে গাছের, একদম পুরো মনে করেন বাড়িঘর সারা বাড়ি করে দিয়ে গেছে। যাই হোক কেলা বাগান টাগান আনলে এগুলো তো সব পুরোটাই শেষে দিয়ে গেছে, না হইল গাছ প্রত্যেকটা না হইল গাছ পিড়েই দিয়ে গেছে। দেখেন এই না হইল গাছ আর বাপ বলাইবে না মনে হয়, কারণ এই নাহল গাছ ঠিকই হইতে কবে যে এই নাহল গাছ না হইলে হইবে, প্রত্যেকটা গাছ শেষে থেকে গেছে, পিড়েই থেকে গেছে বুঝছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।